তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে এই যে ফ্লিপকার্ট থেকে আসা প্যাকেটটা আনবক্সিং করব এবং ভিডিওর টাইটেলে হয়তো আপনারা সকলেই দেখতে পেয়েছেন এই বাক্সের ভিতরে আছে রাউটার মডেল নাম্বার C80 এবং আমি আনবক্সিং করার পিছনে কিছু কারণ আছে। যেমন ধরুন, আমি খুব কম দামের মধ্যে রাউটারটা পেয়েছি এবং আমার মনে হয়েছে এটাও একটা ভালো রাউটার হতে পারে আপনাদের সকলের জন্য। খুব কম দামের মধ্যে যদি আপনারা অফার পেয়ে যান এবং যদি আপনাদের কাছে বাজেট থাকে তাহলেও আপনারা এই রাউটারটা পারচেস করতে পারবেন, কারণ দিনে দিনে ইন্টারনেটের স্পিড ক্রমশ বেড়েই চলেছে। বাড়িতে সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারগুলো আছে সেগুলো হয়তো ম্যাক্সিমাম খুব একটা বেশি স্পিড দিতে পারে না, কারণ তার পোর্টগুলোও 100 Mbps এবং ওয়্যারলেস স্পিড থাকে ধরুন কারোর বাড়িতে 300 Mbps, 750 Mbps, 150 Mbps এর রাউটার অনেকের বাড়িতে থাকতে পারে। তো সেগুলো বদলানোর হয়তো সময় এখন এসে গেছে। যাই হোক, এবং যাদের বাড়িতে আমি রেকমেন্ড করব, যারা বাড়িতে অলরেডি ONU থেকে রাউটার পারচেস করছেন, মানে ব্যবহার করছেন, তারাই রাউটার পারচেস করবেন এখন। না হলে ONT ব্যবহার করবেন, এক্সপন ONT। টিপি লিঙ্কেরও চলে এসছে, তাতে আপনারা টেলিফোনের পোর্টও পেয়ে যাবেন এবং সবকটা পোর্ট গিগাবাইট থাকবেন। হয়তো স্পিডটা একটু কম হবে, স্পিড বলতে 1200 Mbps এনাফ, যদিও বা চলে যাবে, পুরনো রাউটারের থেকে বেটার। যাই হোক, যারা পারবেন পারচেস করবেন, যাদের আছে তারা ঠিক আছে, আর যাদের মনে হচ্ছে স্পিড আরও লাগবে তারা অবশ্যই এটা আপগ্রেড করাতে পারেন। এবং আনবক্সিং করার আগে কিছু কথা আরও বলে দিই। যেমন ধরুন, আমার সেই ধরনের পরিকাঠামো এই মুহূর্তে হয়ে ওঠেনি, তো তাই বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে। আমি ছাদে এসে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, তো বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে, তো সেগুলো খেয়াল করবেন না, মানে খেয়াল করার প্রয়োজন নেই। আমি চেষ্টা করব যতটা পারবো লাউডলি বলার এবং আপনাদেরকে মেন ফিচার্সগুলো বলে দেওয়ার। আর কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের ভিডিও ক্রমশ আনতে থাকবো, চেষ্টা রাখবো ভবিষ্যতে IoT ডিভাইস আনবক্সিং এবং তার ফিচার্সগুলো এবং ব্যবহার করেও কিছু দেখাবো। IoT ডিভাইসের আনবক্সিং, কী IoT ডিভাইস, মানে অর্থাৎ ইন্টারনেট অফ থিংসের ডিভাইস কোনগুলো আপনাদের জন্য ভালো হবে। আর আরেকটা কথা, আমি সময়ের অভাবে সেই রকমভাবে কোনো ভিডিওই এডিট করে উঠতে পারি না, তাই তাড়াহুড়ো করে বলতে গিয়ে অনেক সময় ভুল বলে ফেলি এবং অনেক সময় অনেক কিছু ভুল পড়ে ফেলি, তো সেগুলো এডিট করে পরে বাদ দেওয়া হয় না। তো সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ভুলগুলো যদি কেউ বুঝতে পারেন যে আমি ভুল বলেছি, তাহলে অবশ্যই একটু ধরিয়ে দেবেন। যাই হোক, আমিও ভিডিও ছাড়ার আগে দেখি কি ভুল বলেছি, কিন্তু সময় হয় না সেগুলোকে বাদ দিয়ে এডিট করে আবার নতুন করে দেওয়ার। তো যাই হোক, এবার মূল ভিডিওতে আসি। এই হচ্ছে ফ্লিপকার্টের বাক্সটা, আর বাক্সটা খোলাই আছে, তার কারণ আমি এটা ওপেন বক্স ডেলিভারিতে পেয়েছিলাম, তো তারা ওপেন বক্স করে দিয়ে গেছে। তো আরেকটা কথা যেটা বলা হয়নি, আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি, এক হাত দিয়ে আনবক্সিং করছি, তো একটু অসুবিধা হলে মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই হচ্ছে রাউটারটা, দেখে নিন। এই হচ্ছে উপর বাক্সটা, এই হচ্ছে সাইডে। এখানে ডিটেলস বলতে রাউটারটার AC1900 ওয়াইফাই রাউটার, R4C80 লেখাই আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। রাউটারটা দেখতে সেম টু সেম যেরকম ছবিতে আছে সেরকমই, এরকম C6 রাউটারটাও সেমই দেখতে। এখানে কিছু ফিচার্স যেগুলো C6-এও পাবেন, সেমই ফিচার্স। এই যে দেওয়া রয়েছে। আপনারা চাইলে রাউটারটা কনফিগার করার জন্য ইন্টারফেস আছে, ওয়েব ইন্টারফেস, আর এবং তাদের টিপি লিঙ্কের যে অ্যাপস আছে সেটার নাম থেটার, আপনারা সেটা দিয়েও অ্যাপসটাকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন ধরুন IP চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ, এই সব জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন এটা থেকে। প্লে স্টোর থেকে অ্যাপস পেয়ে যাবেন বা QR কোড স্ক্যান করলেও পেয়ে যাবেন। এই হচ্ছে ডিটেলস। এবার পিছন ব্যাকসাইডে দেখুন,
লেখা আছে ফুল গিগাবিট 10x ফাস্টার। এখানে রাউটারটার পাওয়ার অন অফ দেওয়া রয়েছে, গিগাবিট পোর্ট আছে যেটা ইন্টারনেট পোর্ট বা ওয়ান পোর্ট বলি আমরা। বাকি যে ল্যান্ড পোর্টগুলো আছে সবকটায় গিগাবাইট আছে, মানে গিগাবিট আছে। রিসেট বোটাম আছে, সেগুলো আমি আনবক্সিং করব যখন রাউটারটায় তখন দেখাবো। আর এই রাউটারের কভারেজ একটু বেশি আছে, সেটাও তারা ছবিতে দিয়েছেন অন্যান্য রাউটারের তুলনায়, রেগুলার রাউটারের তুলনায়। এবং দেওয়াই রয়েছে দেখুন 1900 MBPS কী হিসাবে হয়েছে, 600 MBPS হয়েছে 2.4 GHz-এর, আর 5 GHz-এর ক্ষেত্রে হয়েছে 1300 MBPS। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই হচ্ছে ফিচার্সগুলো। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন MUMIMO, মুমিমো, যেটাকে বলি আমরা মাল্টি ইউজেস, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট। এখানেও দেওয়া রয়েছে কিছু ফিচার্স, দেখতেই পাচ্ছেন। পজ করে দেখতে চাইলে দেখতে পারবেন, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এইখানে দেওয়া রয়েছে SSID 1 আর 2 স্মার্ট কানেক্ট। আপনারা চাইলে স্মার্ট কানেক্টটা অন করে ব্যবহার করতে পারেন, যদিও বা আমি সকলকে স্মার্ট কানেক্ট অফ করেই ব্যবহার করবার জন্য রেকমেন্ড করি। এই সাইডে তেমন কিছুই নেই, স্টিকার লাগানো আছে যার মধ্যে MRP এবং ডিটেলস দেওয়া রয়েছে। MRP আপনারা দেখতেই পাচ্ছেন, MRPর জায়গায় দেওয়া রয়েছে এই যে 5999 প্রোডাক্ট সম্পর্কে কিছু তথ্য। এখানে তলায় কিছু ফিচার্স ছিল যেগুলো ঢাকা পড়ে গেছে স্টিকারে, এখানে বাকি কিছু ইনফরমেশান। আচ্ছা, এই সাইডে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে ফিচার্স যেগুলো আমরা আগেও আলোচনা করলাম। এখানে দেওয়া রয়েছে স্পেসিফিকেশন, যেটাও আমরা আলোচনা করেছি, যে পোর্টগুলো সম্পর্কে আলোচনা করেছি সবই। আর এখানে হচ্ছে প্যাকেজ কন্টেন্ট, বাক্সের ভেতরে কি কি আছে তার ডিটেলস। আচ্ছা, ওয়্যারলেস রাউটারটা আছে যেটার মডেল C80 840C80 এবং পাওয়ার অ্যাডাপ্টার, RJ45 এথারনেট কেবল এবং কুইক ইনস্টলেশন গাইড। এবার যাব বাক্সের ভিতরে। ও আচ্ছা, সামনের সাইডটা আপনাদের দেখানো হয়নি, বারে বারে কেন ঘোলা হয়ে যাচ্ছে আমি জানি না। এই যে দেখতেই পাচ্ছেন 1900 AC 1900 ওয়াইফাই রাউটার, ডুয়েল ব্যান্ড মুমিমো অপশানটা দেওয়া রয়েছে। এখানে 1300 MBPS 5 GHz প্লাস 600 MBPS 2.4 GHz, দুটো মিলিয়ে 1900 MBPS, ফুল গিগাবিট পোর্ট। হ্যাঁ, এই কথাটা পড়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। এই যে ফুল গিগাবিট পোর্ট লেখা আছে, এটা অ্যাকচুয়াল প্রপার আমরা বলতে পারি, টেকনিক্যালি বলতে পারি এটা ফুল গিগাবিট রাউটার। তার কারণ কি, C6 একটা রাউটার এর আগেও আমি আনবক্সিং করেছি, সেটা 1200 AC 1200 লেখা থাকে, অ্যাকচুয়াল 1200 MBPS নয়, দুটোকে যোগ করলে আমরা পাই 1100 সামথিং কিছু MBPS। তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না একটা কত কোনটা কত, যাই হোক। তো এটাই বলতে পারি ওয়্যারলেস স্পিডটাও ফুল গিগা। তার কারণ এই যে 1300 MBPS আমরা সকলেই জানি 1024 MBPS-এ 1 GBPS হয়, তো এটা 1300 MBPS মানে আমরা বলতে পারি 5 GHz যে অপশানটা এটা ফুল গিগা, এবং এটা 2.4 GHzটা গিগা নয়, কারণ 600 MBPS 1024 MBPS নয়। তো যাই হোক, এই অর্থে আমি বলতে পারি C6 যে রাউটারটা আমরা অনেকেই পারচেস করেছি, সেখানে টোটাল দুটো যোগ করে হচ্ছে 1100 সামথিং কিছু, এখানে 1900। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই যে 5 GHz 1300 MBPS মানে 1 GBPS-এর স্পিড ক্রস করছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ফুল গিগাবিট রাউটার। এবং 4টে অ্যান্টেনা আছে, সুপিরিয়র কভার, প্যারেন্টাল কন্ট্রোল, ইজি সেট আপ, থিয়েটার অ্যাপ আর WPS সিকিউরিটি। যাই হোক, এই হচ্ছে রাউটারটা, এই হচ্ছে এখানে মডেল নাম্বার। এবার আমি বাক্সটা খুলে দেখাবো। হ্যাঁ, এর উপরে আরও একটা প্লাস্টিক চড়ানো ছিল, দেওয়া ছিল, কিন্তু প্লাস্টিকটা যারা আনবক্সিং করেছে ফ্লিপকার্টের যারা এসেছিলো ওপেন বক্স ডেলিভারিতে তারা খুলে দিয়ে গেছে। যাই হোক,
আমি এতে অনেকটা খুশি হইনি, কিন্তু কিছু করার নেই, এটা পলিসি। আমি কোনো জিনিস কিনেছি, আমি না খুলে তারা খুলছে, এবং তাদের খোলার ধরন দেখলে অনেক সময় একটু কষ্ট হয়, জিনিসটা নষ্ট হয়ে যায়, কেমন বাইকের চাবি, সাইকেলের চাবি এইসব দিয়েই খোলে, তাদের কাছে প্রপার কিছু থাকে না খোলার মতো। যাই হোক, কেউ কেউ একটু ভদ্র ভালোভাবেও খোলে অনেক সময়। এবার বের করছি, বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি যেহেতু, আর এক হাত দিয়ে আনবক্সিং করছিলাম, তো বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বের করেছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই মেন স্পেসিফিকেশানগুলো আলোচনা করেই নিয়েছি। তবুও এই হচ্ছে ইনস্টলেশন গাইড, আমরা বাক্সের কন্টেন্টে দেখেছি। এই হচ্ছে ক্যাট 5 কেবল, ইথারনেট কেবল যেটাকে আমরা বলি, এটা 1 মিটার হয়তো থাকে। এই হচ্ছে অ্যাডাপ্টারের রেটিংটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। অ্যাডাপ্টারটা ঠিকঠাক অ্যাডাপ্টার। দেখুন, আউটপুট হচ্ছে 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের। টিপি লিঙ্কের ব্র্যান্ডিংয়ের সাথে অ্যাডাপ্টারটা এসছে, ঠিকঠাক একটা অ্যাডাপ্টার, কোয়ালিটি গুড, কোনো খারাপ নয়। যাই হোক, আর রাউটারটা আমি দেখাই, কারণ মেন যে ফিচার্স বা স্পেসিফিকেশানগুলো সেই সম্পর্কে আমরা আগেই আলোচনা করে নিলাম। রাউটারটা হচ্ছে এই 4টে অ্যান্টেনা। আর আমি রাউটারটা আনবক্সিং করতে করতে কিছু কথা বলে দিই। আমি রাউটারটা নিয়েছি, মেবি আমার ঠিক খেয়াল পড়ছে না, অনেক দিন আগে নিয়েছি, 2600 টাকা মনে হয়। তো এটা নর্মালি 3000 টাকা বা তার উপরেই দাম থাকে। আমি অফারে পেয়েছি, এই ধরনের অফার আমি চেষ্টা করব পেলে আমি আপনাদেরকেও সঠিক মাধ্যমে ইউটিউবে জানিয়ে দেওয়ার। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি পোস্ট করে দেবো কোনো ছবি বা ছোট শর্ট ভিডিও যখনই দাম কমবে। আমি 2600 টাকায় নর্মালি C6 আপনারা পাবেন, 2500 টাকায় নর্মালি 2500 থেকে 2400 বা 2600-র মধ্যে আপনি নর্মালি C6 রাউটারটি পাবেন টিপি লিঙ্কের। এটা C80, C6 হচ্ছে AC 1200, এটা AC 1900, এবং C6-এর টোটাল MBPS হচ্ছে 1100 সামথিং কিছু, 1200 নয়, তাই ফুল গিগাবিট বলা চলে না। হ্যাঁ, পোর্টগুলো তার প্রত্যেকটাই গিগাবিট পোর্ট আছে। এই হচ্ছে রাউটারটা, এখানেও কিছু দেওয়া রয়েছে ইনফরমেশান, দেখিয়ে দিই। দেখলেন সকলেই, 4টে অ্যান্টেনা, এই পোর্ট যেগুলো আমরা ছবিতে দেখেছি। ধারেরটা হচ্ছে পাওয়ার অন অফ, এটা অ্যাডাপ্টারের পোর্ট, পাওয়ারের পোর্ট, পাওয়ার বলে লেখাই আছে। এটা আচ্ছা, এটা কি, ও আচ্ছা, হ্যাঁ, WAN পোর্ট। আর এগুলো হচ্ছে LAN 1 LAN 2 করে দেওয়া রয়েছে, আমিও মাঝে মাঝে ভুলে যাচ্ছি কোনটাকে কি বলে। যাই হোক, টিপি লিঙ্কের ব্র্যান্ডিং একদম ঠিকঠাক রাউটার, দেখতেই পাচ্ছেন। তলাটা ফাঁকা দেওয়া রয়েছে পাস হওয়ার জন্য, গরম হাওয়া। আর এই যে দুটো দেওয়া রয়েছে, এগুলো আপনারা চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন এখান থেকে। এবং পিছনে এই যে সবার শেষে কোনায় রিসেট বোতাম দেওয়া রয়েছে, এবং WPS ওয়াইফাই বোতাম দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই পর্যন্তই এই ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই দাম যদি আবার কমে, আমি চেষ্টা করব পোস্ট করে দেওয়ার চ্যানেলে একটা ছবি অথবা শর্ট ভিডিও। আমি বললাম আপনাদেরকে আমি 2600 টাকায় কিনেছি। আমি এই ভিডিওটা যে ফোন থেকে করছি, এখানেই ফ্লিপকার্টের অ্যাকাউন্টটা আছে, তাই আমি আপনাদেরকে ফ্লিপকার্ট অ্যাকাউন্টটা খুলে দেখাতে পারলাম না। আমি 2600 টাকায় কিনেছি, এগুলো নর্মালি 2900 3000 এর ভিতরেই দাম হয়। আমি অফার প্রাইসে পেয়ে গেছিলাম, আমি কিনে নিয়েছি। আর C6 যারা কিনেছেন তারা ঠিক আছে, যারা নতুন কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই C80 এই মডেলটাই নেওয়ার জন্য। আর যারা নতুন ব্রডব্যান্ড নেবেন তারা চেষ্টা করবেন ONT ব্যবহার করবার জন্য। টিপি লিঙ্কের ONT আছে, এক্সপনের ONT আছে, দুটো অ্যান্টেনা দেওয়া 1200 MBPS-এর। তো চাইলে সেটাও নিতে পারেন, খুব ভালো হবে। তো যাই হোক,
যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, যদি কিছু ভুল বলে থাকি তাহলেই অবশ্যই ক্ষমা করে দেবেন। বাইরে থেকে নয়েজ আসছে, বাড়ির পাশে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, এই কারণে হয়তো নয়েজটা চলে আসছে। তো আপনারা পাশে থাকুন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু বলার থাকলে অবশ্যই আমাকে বলবেন, আর কিছু ভুল করলে অবশ্যই ক্ষমা করবেন। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ধন্যবাদ।